হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি শীতকালে লাউ পাতা দিয়ে দারুণ একটি ইউনিক রেসিপি। দেখো, আজকে আমি লাউ পাতা দিয়ে একটা ভর্তা বানাবো। লাউ পাতাগুলো এই রকমভাবে ধরে উপরের আঁশটা ছিলে বার করে নেব। দেখো, তাহলে আঁশ মতো কিছু লাগবে না। সবগুলো পাতার আমি এইভাবে উপরের আঁশটা এইভাবে টেনে বার করে দেব। দেখেছো, সবগুলো পাতা আমি ছাড়িয়ে নিয়েছি আঁশ। এরপর ছুরি দিয়ে বেশ ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে বন্ধুরা, শীতকালে এই লাউ পাতা দিয়ে অনেকেই তো অনেক রকমভাবে রান্না করেছো কিংবা রান্না করো। তবে এইভাবে একদিন আমার মতো লাউ পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভর্তা বানানোর জন্য দেখো, এখানে আমি 1 চামচ কালো জিরে নিয়েছি আর লাউ পাতাগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। ধনে পাতাটাও একবার ধুয়ে জলে ভিজিয়ে রাখছি। আর এখানে নিয়েছি কতগুলো রসুন ও কাঁচা লঙ্কা। এখন কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে লাউ পাতাগুলো বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, যাতে সিদ্ধ হয়ে যায়। শাকের থেকে যে জলটা বেরোবে, ওই জলটা শুকিয়ে গেলেই আমি শাকটা নামিয়ে নেব। রান্না শুরুতেই বলি, সকল বন্ধুদের যদি রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো একটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লাউ পাতার জল পুরো শুকিয়ে গেছে। এখন আমি লাউয়ের পাতাগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই রসুন ও কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোভাবে গরম কড়াই ভেজে নেব। দেখো, বেশ রসুন আর কাঁচা লঙ্কাটা 2 থেকে 3 মিনিট ভাজার পর কালো জিরেটাও দিলাম। কালো জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এখন ধনে পাতাটাও একটু গরম কড়াই নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তাহলে আমার সব কিছু উপকরণ রেডি। এরপর আমি একটা শিলপাটা নিয়েছি। এখন এই শিলপাটায় সব কিছু উপকরণ বেটে রেডি করে নেব। তোমরা চাইলে মিক্সির জারেও পেস্ট করে নিতে পারো। আজকে আমি শিলপাটাতেই ভর্তাটা বানাবো। তার জন্য সব কিছু উপকরণ বেশ ভালোভাবে বেটে নেব। তবে এই ভর্তার রেসিপি কিন্তু মিক্সির বলে পেস্ট করেও বানিয়ে খেয়েছি, আর এই শিলপাটাতে খেয়ে দেখলাম কিন্তু শিলপাটাতে ভর্তা, যে কোনো ভর্তাই কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তাই বলছি সকল বন্ধুদের, যদি বাড়িতে শিলপাটা থাকে তাহলে একবার অন্তত শিলপাটায় এই ভর্তা বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো সেটাও জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন লাউ পাতা বাটা তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। দেখো, স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আবারও ঠিক 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখো, বাটা ভর্তা আমার রেডি। 3 থেকে 4 মিনিট হয়ে গেল নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর দেখো, এখন কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এতেই ভাবতে হবে ভর্তা আমার রেডি। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখো, কত সুন্দর লাগছে, কি লোভনীয় না হয়েছে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই বাটা ভর্তা যদি থাকে, আর কি চাই বলো। এই দিয়েই কিন্তু এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ফিরে আসছি নেক্সট রেসিপিতে।